নমস্কার, গুড মর্নিং ফ্রম লে লাদাখ ট্যুরের আজকে আমাদের 5 নম্বর দিন মানে ডে 5। আর আজকে আমরা যাব নুব্রা ভ্যালি। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, হোটেল চেক আউট করবো। আর হোটেল চেক আউট করে গাড়িতে উঠে আজকের মতো লে শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা চলে যাব নুব্রা ভ্যালি। আর নুব্রা ভ্যালিতে আজকে আমাদের নাইট স্টে হবে। নুব্রা ভ্যালিতে যাওয়ার পথে খারদুংলা পাস পড়বে। খারদুংলা পাসে একটু দাঁড়াবে আমাদের গাড়ি, সেখানে একটু টাইম পাস করবো। তারপরে নুব্রা ভ্যালি। তো দেরি করবো না, সময় হয়ে এসছে। এখন টাইম 8:30, 8:30 সময় আমাদের গাড়ি ছাড়বে। তার আগে ব্রেকফাস্ট করবো। এখন আমরা নিচের দিকে নেমে যাবো। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে শেষবারের মতো লে শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা যাব নুব্রা ভ্যালির দিকে। তো চলুন, লেটস মুভ। আর দেরি করা যাবে না, সময় হয়ে আসছে। সো গাড়িতে গিয়ে দেখা হবে। শুরু হলো আমাদের লাদাখ ট্যুরের ডে 5 এর জার্নি। ডে 5 এ আজকে আমরা যাচ্ছি লে শহর থেকে নুব্রা ভ্যালি। লে শহরের হোটেল চেক আউট করে আমরা রওনা দিয়ে দিয়েছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আর এখন আমরা লে শহর ছেড়ে এগিয়ে চলেছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। লে থেকে নুব্রা যাওয়ার পথে প্রথমেই সাউথ কুল্লু নামে একটি জায়গা আসবে। সেখানে ইনার লাইন পারমিট দেখাতে হবে। লে থেকে সাউথ কুল্লু নামে যে জায়গাটি নিয়ার অ্যাবাউট 25 কিলোমিটার ডিস্টেন্স। এই সাউথ কুল্লুতে পারমিট দেখিয়ে তারপর আমরা আবার রওনা দেব খারদুংলা পাসের উদ্দেশ্যে। সাউথ কুল্লু থেকে আরও প্রায় 46 কিলোমিটার ড্রাইভ করলে তারপরে আমরা পৌঁছাবো খারদুংলা পাস, আমাদের বহু প্রতীক্ষিত সেই খারদুংলা পাস। একসময় এই খারদুংলা পাস বিশ্বের হাইয়েস্ট মোটরেবল হিল পাস ছিল, যার হাইট প্রায় 18,000 ফিট। লে থেকে খারদুংলা পাসের ডিস্টেন্স অলমোস্ট 72 কিলোমিটার। লে থেকে খারদুংলা পাস যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তাটা বেশিরভাগই অফ রোড, কারণ লে নুব্রা যে হাইওয়ে তার কনস্ট্রাকশন কাজ এখনো রানিং রয়েছে। তো আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি খারদুংলা পাসের দিকে ভায়া লে নুব্রা হাইওয়ে। লে শহর থেকে নুব্রা ভ্যালির দিকে প্রায় 15 কিলোমিটার আসার পর এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে। এখানে পারমিট চেকিং হবে। তারপর আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে। আমাদের ড্রাইভার নিচে নেমেছেন পারমিট চেকিং এর জন্য। সামনের রাস্তাটা সোজা উপরে উঠছে। এইখানটায় আসার পর এই জায়গাটায় পাহাড়ে গ্রিন, গাছপালা একদমই নেই, গ্রিনারি ভাব পুরো জিরো। ওই নিচে ভ্যালিতে একটু একটু আছে, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। পাহাড়ের জিগজ্যাগ রোড, আর এই জিগজ্যাগ রোডে আমাদের ড্রাইভার দারুণ গাড়ি চালাচ্ছে। পুরো ইউটার্ন হেয়ারপিন বেন্ড। ড্রাইভারের ড্রাইভিং স্কিল অসাধারণ। এগিয়ে হচ্ছেন আমাদের ড্রাইভার, নাম স্ট্যানলি। আচ্ছা, অসাধারণ স্কিল। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, পাশ দিয়ে একটু রাস্তা ক্লিয়ার করা আছে। এই যে ল্যান্ডস্লাইড হয়েছে। আরে বাপরে, রাস্তা কোথায়? রাস্তা নেই। এই পাশটা ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খারাপ। এখান থেকে খারদুংলা 28 কিলোমিটার, মানে খারদুংলা টপ 28 কিলোমিটার, নর্থ কুল্লু 43 কিলোমিটার। এইখানে জেসিবি ল্যান্ডস্লাইড সরানোর জন্য।
বাপরে রোড কন্ডিশন সেই লেভেলের, অফরোডিং। এইখান থেকে টার্ক দিয়ে হেয়ারপিন বেন্ড, আরে বাপরে, ড্রাইভারও তো সেই লেভেলের স্কিল। সামনের পাহাড়টাকে একবার দেখুন, এগুলোকে বলা হয় মুনল্যান্ড। গ্লেশিয়ার গলা জল বা বরফ গলা জল এবং বাতাসের ক্ষয়ের ফলে পাহাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের ভূমিরূপ তৈরি করে। এই ধরনের ভূমিরূপগুলোকে মুনল্যান্ড বলা হয়। লে শহর ছেড়ে আমরা খারদুংলার দিকে যত এগিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন ততই খারাপ হতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এই লে নুব্রা হাইওয়ে, এটার রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে পুরো রাস্তাটাই অফ রোড, ছোট বড় পাথরে ভর্তি, ধুলোময়, আর মাঝে মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজের ল্যান্ডস্লাইড, পাথরের ধস এগুলো দেখা যাচ্ছে। আর সেগুলো রাস্তায় এসে কোথাও কোথাও রাস্তা ব্লক করে দিয়েছে। তবে আশার আলো একটাই, যে এই ল্যান্ডস্লাইডগুলো খুব দ্রুত সরিয়ে রাস্তা ক্লিয়ার করার জন্য বর্ডার রোড অর্গানাইজেশন এখানে অনেকগুলো জেসিবি মোতায়েন করে রেখেছে এবং সেগুলো অলওয়েজ রেডি ফর ওয়ার্ক। মাঝে মধ্যে রাস্তার ধারে এই ধরনের কিছু জেসিবি দাঁড়িয়ে আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইখানকার রাস্তাটা একবার দেখুন, ভিউটা দেখুন, জাস্ট অসাম, অসাধারণ ভিউ। মনে হচ্ছে সামনেই রাস্তাটা শেষ হয়ে গেছে। এখান থেকে রাস্তাটা ক্রমাগত ওপর দিকে উঠছে, আবার কখনো কখনো হালকা নিচের দিকেও নামছে। এই ধরনের আঁকা বাঁকা পার্বত্য রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। এইখানে দেখুন অসংখ্য পাথর রাস্তার উপরে এবং রাস্তার ধারে পড়ে রয়েছে। এখানেও কিছুটা ল্যান্ডস্লাইড হয়েছে। লে থেকে স্টার্ট করে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি সাউথ কুল্লু নামে একটি জায়গাতে। এখানে একটি পুলিশ চেকপোস্ট আছে। এখানে ইনার লাইন পারমিট এবং অন্যান্য কাগজপত্র শো করতে হবে এবং তারপর আবার আগে যেতে হবে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাউথ কুল্লুতে টয়লেটের ব্যবস্থা আছে এবং সেই সঙ্গে আপনারা চাইলে এখান থেকে কিছুটা হালকা টিফিন, স্ন্যাক্স, চা, কফি এই সমস্ত এনজয় করতে পারবেন। সাউথ কুল্লু ক্রস করে আরও প্রায় 1 ঘন্টা জার্নি করে ফেলেছি আমরা। অনেকটা উপরে উঠে এসেছি আমরা। যত উপরে উঠছি রাস্তা ততই খারাপ এবং ততই ন্যারো হতে শুরু করেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা এবং অক্সিজেন লেভেল দ্রুত কমতে শুরু করেছে। তবে শ্বাসকষ্টের সমস্যা এখনও কারোর হয়নি। খারদুংলা পাশে গিয়ে কী হয় এখন সেটাই দেখার।
প্রায় ঘন্টা 3 জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেছি বরফের রাজ্যে। সামনের পাহাড়গুলোকে দেখুন, পুরো বরফে ঢাকা, আর সমস্ত বরফগুলোই দেখে মনে হচ্ছে পুরো ফ্রেশ বরফ, রিসেন্টলি বরফগুলো পড়েছে। আর বরফে ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে পাহাড়ের বুক চিরে চলে গেছে রাস্তা, আর সেই রাস্তা ধরে বরফ ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের লক্ষ্যের দিকে, অর্থাৎ খারদুংলা পাসের দিকে। তবে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, ওয়েদার হঠাৎ করে খারাপ হতে শুরু করেছে। সামনে কি অবস্থা হবে বোঝা যাচ্ছে না। মেবি খারদুংলা পাসে গিয়ে আমরা স্নোফলের মধ্যে পড়তে পারি। তো যাই হোক, বরফের রাজ্যে বরফের মধ্য দিয়ে পাহাড় কেটে রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে, অর্থাৎ টুয়ার্ডস খারদুংলা পাস। এখন আমরা রয়েছি খারদুংলা টপ, খারদুংলা পাস। আর এখানে অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে, বরফ পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, জোরে জোরে হাওয়া বইছে আর সঙ্গে স্নোফল। আমরা রয়েছি এই মুহূর্তে খারদুংলা টপ, আর পেছনে পাহাড়ে দেখুন বরফ, আর সেই সঙ্গে স্নোফল হচ্ছে। বেশিক্ষণ বাইরে টেকা যাবে না, অক্সিজেন ঘাটতি আছে, শ্বাসকষ্ট হচ্ছে না, বাট খারদুংলা পাসের এইখানে এই বরফের স্ট্রাকচারগুলোকে দেখুন, এগুলো ছুরির ফলার মতো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এগুলো কিন্তু খুব একটা হার্ড নয়, নরম, একটু টাচ করলেই ভেঙে যায়। খারদুংলা পাসে আমরা বেশিক্ষণ সময় পেলাম না, 15 মিনিট মতো সময় আমাদেরকে দেওয়া হলো, কারণ এখানে হঠাৎ করে হেভি স্নোফল শুরু হয়ে গেছে। ফলে সামনের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় আর্মি আমাদের দ্রুত নেমে যেতে বলে। সেই জন্য আমরা এখন খারদুংলা পাস ক্রস করে নেমে যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। পাশের পাহাড়ের এই অংশে বরফের নকশাগুলোকে একবার দেখুন। তীব্র বাতাসের প্রবাহের ফলে বরফে এই ধরনের খাঁজগুলো তৈরি হয়েছে। সামনের ভ্যালিটার দিকে দেখুন, ঘন মেঘ ছেয়ে গেছে। হঠাৎ করে আবহাওয়ার ব্যাপক চেঞ্জ হওয়াতে প্রচুর স্নোফল হচ্ছে, ফলে সামনের ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। এই দেখুন, এখানে আমার হাতের উপরে স্নোফল হচ্ছে, তবে এখানে স্নোফলের পরিমাণ একটু কমেছে। এখানে একটা ব্যাপার হয়েছে, সামনের এবং পেছনের যত টুরিস্ট গাড়িগুলো রয়েছে, আর্মি জওয়ানরা হঠাৎ করে গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে এবং গাড়িগুলোকে এসকর্ট করে ঘিরে রেখেছে, সেই সঙ্গে গাড়ি থেকে নামতে বারণ করছে। সামনে মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটেছে। আমরা সবাই গাড়ির মধ্যে বসে আছি এবং একটু টেনশনেও আছি। যাই হোক, প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের যাওয়ার অনুমতি মিলল এবং গাড়িগুলো এক এক করে আবার সামনের দিকে এগোতে শুরু করেছে। আর এতক্ষণে ওয়েদারটাও অনেকটা ক্লিয়ার হয়েছে।
খারদুংলা পাস ক্রস করে আমরা অনেকটা নিচে নেমে গেছি। এখানে বরফের পরিমাণও অনেক কমে গেছে, শুধু দূরের ওই পাহাড়ের টপগুলোতে বরফ দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে খারদুংলা পাস পেরিয়ে নর্থ সাইডে এসে এখানে রাস্তাটাও বেশ ভালো, মাঝে মাঝে একটু খারাপ হলেও মোটামুটি বেশিরভাগটাই ভালো রাস্তার সন্ধান পাওয়া যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সামনে নর্থ পুল্লু বলে একটি জায়গা আছে সেই দিকে। এই জায়গাটার নাম হলো নর্থ পুল্লু। লে শহর থেকে রওনা দিয়ে খারদুংলা পাস পেরিয়ে নুব্রা ভ্যালির দিকে যাওয়ার পথে এই নর্থ পুল্লু জায়গাটি পড়বে। এখানে কিছুটা সময় আমরা বিরতি নেব, একটু চা কফি স্ন্যাক্স এগুলো এনজয় করব, তারপরে আবার রওনা দেব। নর্থ পুল্লুতে কিছুক্ষণ সময় কাটিয়ে স্ন্যাক্স চা এগুলো খেয়ে আমরা আবার চলতে শুরু করেছি নুব্রা ভ্যালির দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন খালসার নামে একটি জায়গা। তো আমরা এখন এগিয়ে চলেছি খালসার নামক একটি জায়গার দিকে। এই খালসার নামক জায়গাটিতে আজকে আমরা লাঞ্চ করব। তো এখন এই মুহূর্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে খালসারের দিকে। এখানে একটি গ্রাম রয়েছে, গ্রামটির নাম হলো নর্থ পুল্লু। আর সেই সঙ্গে এখানে কিছু সবুজ গাছ চোখে পড়ছে এবং সেই সঙ্গে এখানে রাস্তাটাও বেশ খারাপ। পেছনের রাস্তাটা ভালো ছিল, কিন্তু এখানে হঠাৎ করে রাস্তাটা আবার খারাপ হতে শুরু করেছে। নর্থ পুল্লু পেরিয়ে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। এখানেও রাস্তাটা বেশ খারাপ, তবে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। এইখান থেকে একটা ইউটার্ন নেবে, গাড়িটা নিয়ে নিচের দিকে নামবে। রাস্তায় পাথর, বড় বড় পাথর পড়ে রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, রাস্তার পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে সায়ক নদী। খারদুংলা পাস পেরিয়ে নুব্রা ভ্যালির দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা বরাবর এই সায়ক নদী ধরে এগিয়ে যাবে। অর্থাৎ এই সায়ক নদী হচ্ছে নুব্রা ভ্যালি যাওয়ার রাস্তার একটি অন্যতম ল্যান্ডমার্ক। তো আমরা এখন এগিয়ে চলেছি সায়ক নদীর ধার দিয়ে যে রাস্তা, সে রাস্তা বরাবর। এইখানে দেখুন কেমন যেন বালি বালি পাথর মাটি এগুলো সমস্ত ধস নেমেছে। ধস নেমে রাস্তা কাছাকাছি চলে এসছে, ছোট ছোট পাথরের টুকরো আর বালি। পাহাড়ের ওই ওপর থেকে নিচের দিকে নেমে এসছে। এইগুলোতেই কনস্ট্রাকশনের কাজ করছে এরা। অনেকটা পথ পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি খালসার। খালসারে ঢোকার মুখেই বাঁদিকে এই রকমের অনেকগুলি বৌদ্ধ স্তূপ রাস্তার ধারে আপনারা দেখতে পাবেন। এছাড়া খালসারে রয়েছে অনেকগুলি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চ করব এবং লাঞ্চ করার পর তারপর আমরা এগিয়ে যাব ডিস্কিট শহরের দিকে। আজকে আমাদের নাইট স্টে হবে ডিস্কিট। লে থেকে খারদুংলা পেরিয়ে আমরা এখন যেখানে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে টি মোর। এই দিকটা হচ্ছে খারদুংলা পাস, আর খারদুংলা পাস থেকে আমরা এই রোড দিয়ে এসেছি। এসে এইখানে এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে টি মোর। এই যে গাড়িটা যাচ্ছে আরবির গাড়িটা, এই গাড়িটা যে সোজা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। আর এই দিকটা যাচ্ছে তোর হান্ডার। হান্ডার নামে যে ভিলেজ বা হুন্ডার, যে যেরকম উচ্চারণ করেন, HUNDER, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে হুন্ডার। কেউ হুন্ডার বলেন, কেউ হান্ডার বলেন। তো এই দিকটা হচ্ছে হান্ডার, আর এই সোজা যদি চলে যায় তো সেটা হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। আর এই মোড়টা হচ্ছে টি মোর। এই টি মোড়ে এইখানে একটা মাইলস্টোন আছে। এখানে লেখা রয়েছে ডিস্কিট 15 কিলোমিটার,
হান্ডার 23 কিলোমিটার, প্রতাপপুর 32 কিলোমিটার, আর থয়সে না কি এটা উচ্চারণ হয়, থয়সে 39 কিলোমিটার এই দিকটাই। আর এর পেছন দিকটায় যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। এই সোজা চলে যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। আর এই দিকটা হচ্ছে খারদুংলা পাস। আর আমি ঠিক এখন এই টি মোড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। এইখানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, লাঞ্চ করা যাবে এখানে। আমরা এখানে লাঞ্চ করেছি, 101 কিমি ধাবা এটার নাম, ওখানে আমরা লাঞ্চ করলাম। আর টি মোড়ে আসলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এখানে কতগুলো পর্বত স্তূপ আছে, আর এখানে কতগুলো बाइकर। कहाँ से आप लोग? अच्छा गुजरात। आई एम फ्रॉम कोलकाता। मैं भी बाइक लेके आता हूँ, लेकिन अभी बाइक नहीं लेके आया, गाड़ी से आया। हाँ नेक्स्ट टाइम आइए। हाँ नेक्स्ट टाइम आएंगे। कौन सा लोग हैं आप लोग? हाँ जी, चैनल का नाम है फ्रंट पॉइंट राइडिंग। फ्रंट पॉइंट राइडिंग। प्लीज स्टे करेंगे आज। अच्छा, फ्रेंड्स का इंतजार कर रहे हैं। अच्छा, वो आएंगे तो देखिए कहाँ स्टे करें। उसके बाद इधर से वो लिखा हुआ ना 15 किलोमीटर की डिस्किट, इधर इस साइड उंदूर जाएगा ना। हाँ हाँ उधर सामने पेंगोंग। सीधा पेंगोंग नहीं है, सीधा तो सियाचेन बेस कैंप है। नहीं पेंगोंग भी इसी रोड पे ना। पेंगोंग पीछे उधर जाके इधर राइट साइड में एक रास्ता है, उधर पेंगोंग। पेट्रोल पंप तो बोला कि आगे जाके लेफ्ट राइट बोला। इधर भी रास्ता होगा, मुझे तो मालूम नहीं, लेकिन एक बार ग्रुप वाले आए थे फिर साथ आपका में। जाओ। अच्छा अच्छा अच्छा, हम पेंगोंग जाएंगे। पेंगोंग हाँ, मेरा टीम लीडर है, वो बोल आज रहे यहीं पे थे। रुकोगे या फिर हाँ आज यहीं पे रुकेंगे। ठीक है, अभी जर्नी। चेक करता हूँ मैं वीडियो। हाँ हाँ, फ्रंट पॉइंट राइडिंग। वीडियो आएगा ना उसमें? हाँ आ जाएगा, ये रिकॉर्ड हो रहा है ना, अभी एडिट करेंगे डाल देंगे। अरे बिल्कुल। मेरा एक्चुअली इतना नेटवर्क है ही नहीं, सिम यहाँ पे ऐसे ही प्रॉब्लम है, नेटवर्क नेटवर्क का बिल्कुल है ही नहीं। एयरटेल पोस्ट पे अच्छा चलता है। ये आप इधर टाइप कर लो। नोट में लिखवा दे उनसे। हाँ मैं नोट में लिखवा देता नोट हूँ। पे लिखवा दे। NO यहाँ पे टाइप कर दो इधर। मैं पकड़ लिया। इनका शूटिंग है। থ্যাংক ইউ। এখানে একজন বাইকার পেলাম, ইনি আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলেন, তো চ্যানেলের নামটা মোবাইলে আমি টাইপ করে দিচ্ছি, ফ্রন্ট পয়েন্ট রাইডিং। कमेंट पे आग लगा देंगे। हाँ 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 जरूर जरूर। नेटवर्क तो नहीं है, नहीं टाइप कर लो, मैं बाद में टाइप करो, हम बाद में नेटवर्क स्क्रीनशॉट मार देता हूँ। ठीक है, यही है ना? ठीक है ठीक है, थैंक यू। सर, आपका लाइक नाम कमेंट एंड शेयर। अच्छा अच्छा, हमारा नाम हाँ नाम बताइए। भरत राजपुरोहित सूरत। फ्रॉम गुजरात। और आपका? नीरज माली फ्रॉम राजस्थान। राजस्थान। ओके ओके, हम राजस्थान जाएंगे पूजा के। ओके ओके, श्योर श्योर। हाँ हाँ ठीक है ओके बाय। ओके बाय। পেছনের খালসার নামক যে জায়গাটি, সেখানে লাঞ্চ করে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের এর পরের ডেস্টিনেশন হলো ডিস্কিট ভিলেজ বা ডিস্কিট টাউন, যাই বলুন সেখানে, অর্থাৎ টুয়ার্ডস ডিস্কিট। মাঝে একটা জায়গা আসবে স্যান্ড ডিউনস, যেখানে জিপ লাইন এবং এটিভি রাইড করা হয়, অর্থাৎ জয় রাইডের ব্যবস্থা আছে। সেখানে আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়াবে এবং সেখানে কিছু সময় কাটানোর পর আবার আমরা রওনা দেব ডিস্কিট শহরের দিকে। সামনের রাস্তাটার দিকে একবার দেখুন, মনে হচ্ছে যেন রাস্তাটা সামনের ওই পাহাড়ে গিয়ে ধাক্কা মারছে। এবং দেখতে পাচ্ছেন দুদিকে খোলা ময়দান, বালির মরুভূমি এবং তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। ওইখানে দেখুন কতগুলো স্যান্ড ডিউনস, বালির বাংলা জায়গায় বালিয়ারি বলে, স্যান্ড ডিউনস। ডেজার্ট হিমালয়ান অ্যাডভেঞ্চার পার্ক, ভাগ মিল্কা ভাগ সিনেমা শুটিং পয়েন্ট, অর্থাৎ ভাগ মিল্কা ভাগ যে সিনেমাটা হয়েছিল তার শুটিংগুলো এখানে শ্যুট করা হয়েছিল।
চলছে এটিভি রাইড। এটিভি রাইড করার পাশাপাশি এখানে জিপ লাইন রাইড করারও সুবিধা রয়েছে। এখানকার জিপ লাইন খুবই বিখ্যাত। এখানকার জিপ লাইন হলো ওয়ার্ল্ডের লংগেস্ট হাই অল্টিটিউড জিপ লাইন। তবে এখানে জিপ লাইন করাটা একটু কস্টলি, বেশ কস্টলি। পার হেড অলমোস্ট 2 থেকে 2.5 হাজার টাকা টিকিট। পড়ন্ত বিকেলের রোদ পড়ে সামনের পাহাড়টা দেখুন পুরো লাল কালারের হয়ে গেছে। এটিভি রাইড এবং জিপ লাইন এনজয় করার পর আমরা এখন আবার এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডিস্কেট ভিলেজের দিকে। আজকে আমাদের শেষ যে ভিউ পয়েন্ট সেটা হলো ডিস্কেট ভিলেজ এবং ডিস্কেট ভিলেজের মনাস্ট্রি। খালসারের যে স্যান্ডিউন্স, সেই স্যান্ডিউন্স পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি টুওয়ার্ডস ডিস্কিট। আর খালসার থেকে ডিস্কিট যাওয়ার যে রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ রাস্তা। তবে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, হয়তো 1-1.5 বছরের মধ্যেই সম্পূর্ণ রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। পাহাড়ের একদিকে খাড়া ঢাল এবং অপরদিকে গভীর খাদ এবং তার মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা। সেই রাস্তার উপর দিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার ডান দিকে দেখছেন একটি প্রশস্ত উপত্যকা বা ভ্যালি। এই উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে একটি নদী। এই নদীটার নাম হলো শায়ক নদী। খালসার থেকে ডিস্কিট, হান্ডার, প্রতাপপুর হয়ে আপ টু তুর্তুক পর্যন্ত এই শায়ক রিভার বা শায়ক নদী কন্টিনিউ ফ্লো করেছে। এই শায়ক নদী হলো অন্যতম একটি ল্যান্ডমার্ক। সম্পূর্ণ নুব্রা ভ্যালির যতগুলি সাইড সিন আছে সমস্ত সাইড সিনের সমস্ত পয়েন্টগুলো এই শায়ক নদীর ধারেই অবস্থিত। যেমন হান্ডার বা হুন্ডার, ডিস্কিট, প্রতাপপুর, তুর্তুক ভিলেজ, থাং ভিলেজ সমস্তগুলোই এই শায়ক নদীর ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। ওই যে পাহাড়ের উপরে একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে, ওই মনাস্ট্রিতে আমরা যাব। তো ডিস্কিট গ্রামে ঢোকার আগে রাস্তার কন্ডিশন দেখে নিন। রাস্তার অবশ্য কাজ হচ্ছে, এরকম কন্ডিশন বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে হয়তো। দেখলাম বিআরও বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা এখন পৌঁছে গেছি ডিস্কিট মনাস্ট্রি। মেন রোড ছেড়ে আমরা বাইপাস রোড ধরে ডিস্কিট মনাস্ট্রির দিকে উঠছি। আর ওঠার মুখেই ডান দিকে দেখতে পাবেন এইরকমের কিছু বৌদ্ধ স্তূপ। তো যাই হোক, মনাস্ট্রিতে পৌঁছানোর আগেই দেখতে পাবেন রয়েছে একটি টিকিট কাউন্টার। পার হেড 40 টাকা হিসাবে এখানে টিকিট করতে হবে, তারপরে যেতে হবে মনাস্ট্রির দিকে। ওই যে দেখুন বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, যদিও এটা ব্যাক সাইড, পেছন দিয়ে দেখতে পাচ্ছি আমরা, মানে মূর্তির পেছন দিকটা। আর সামনে গিয়ে ওই পাশ দিয়ে গাড়ি, এখানে গাড়ি পার্কিং আছে। বুদ্ধ মূর্তির পেছন দিকে এই দিকটায় পার্কিং, আর এখানে পার্কিং করে মনে হয় হেঁটে উঠতে হবে সম্ভবত। হ্যাঁ, ওই যে মূর্তিটা বুদ্ধ মূর্তির ডান দিকে নিচে ডিস্কিট ভিলেজটা খুব সুন্দর দেখা যায়। বিরাট বড় একটা খোলা ময়দান। এই পার্কিং জোন থেকে, মানে ডিস্কিট মনাস্ট্রির যে পার্কিং জোন, এই জোন থেকে এইখানটায় এই গ্রাউন্ডটা দেখা যায়। খুব সুন্দর একটি ভিউ। এই যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট 100 ফুট হাইট। সামনে দেখছেন একটা দোতলা বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদের উপরে মূর্তিটাকে বসানো। সুতরাং কল্পনা করুন মূর্তিটার হাইট কত হতে পারে।
সামনের পাহাড়ের উপরে যেটা দেখছেন এটাই হলো ডিস্কিট মনাস্ট্রি। দূর থেকে এই রকম ভিউ দেখা যায়। মনাস্ট্রির ওপর থেকে সম্পূর্ণ ডিস্কিট ভিলেজের বার্ডস আই ভিউটা এইরকম দেখায়। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি ভিউ। হঠাৎ করে ওয়েদার খারাপ হওয়া শুরু করেছে। দূরে ওই যে দেখছেন পাহাড়ের নিচে ধুলো ঝড় শুরু হয়ে গেছে। আমরা এখনই নেমে যাব। আমাদের ড্রাইভার বললেন আর এখানে সময় দেওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে, সুতরাং আমরা এখনই রওনা দেব আমাদের হোটেলের দিকে। ডিস্কিট মনাস্ট্রি এক্সপ্লোর করার পর আমরা এখন চলেছি আমাদের আজকের ফাইনাল গন্তব্যের দিকে, অর্থাৎ ডিস্কিট ভিলেজ। ডিস্কিট ভিলেজে যে হোটেলটি আমাদের বুকিং রয়েছে তার নাম হচ্ছে হোটেল রিয়েল সিয়াচেন। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি ডিস্কিট ভিলেজের মধ্যে। এই যে ডিস্কিট ভিলেজ খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো একটি পাহাড়ি গ্রাম। গ্রাম বলা ভুল হবে, এটা বেশ বড়সড় একটা গ্রাম, ছোটখাটো একটা শহর বলা যেতে পারে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ডিস্কিট। At last we have reached our hotel Real Siachen, district Nubra। ये হচ্ছে হোটেল রিয়েল সিয়াচেন, ডিস্কিট ভিলেজ, নুব্রা। এই হচ্ছে আমাদের হোটেলের ফার্স্ট ভিউ। ঢুকতে এদিকে প্রচুর গাছপালা, আপেল গাছ, ঝাউ গাছ, এখানে একটা আপেল গাছ। এই হচ্ছে হোটেল রিয়েল সিয়াচেন। পৌঁছে গেলাম হোটেল রিয়েল সিয়াচেন। আর এখন একটু বিশ্রাম নেব লাউঞ্জে বসে, তারপর রুমে যাব। আমাদের হোটেলের রুম থেকে বাইরের ভিউটা এই রকম। তো বন্ধুরা, লাদাখ ট্যুরের ডে 5 এর ভিডিও আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল ডে 6 এর ভিডিওতে। সকলের কাছে আরও একবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। এবং শেষে বলি, দেখা হবে আগামীকাল ডে 6 এর ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকবেন। সকলকে আরও একবার জানাই গুড বাই।